করলেন কিন্তু আসছে কিনা আমার এটা জানা নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তাদের চিঠি আসার পরে আমরা বিচার বিশ্লেষণ করব যে ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তো সাধারণভাবে আমি বলতে পারি যে কোনো এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। না, ওইটা অবশ্যই পার্লামেন্ট যদি দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই যদি না পার্লামেন্ট থেকে এটা রেফার করা হয়। তখন করণীয় যে আপনাকে বললাম যে আমি এখন প্রিজাজ করব না, আমার নিজস্ব ওপিনিয়ন আমি এখানে বলবো না, তাহলে প্রিজাজ হয়ে যাবে। আসার পরে আমরা এটা বিশ্লেষণ করব, দেখব আইন কানুন অনুযায়ী কি হওয়া উচিত, তখন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত অবহিত করবে। না, আমি যতদূর মনে করি যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। যদি একটা কারণ যে বিষয়টা আপনাদের মাধ্যমে আমি জানলাম, একটা নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বারিত হন নাই, তার শাস্তি হয় নাই, কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। যদি পদত্যাগ করেন তাহলে আর্টিকেল 67 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী আমাদের নির্বাচন কমিশনের সেটা বিষয় না, সেটা মেম্বারশিপ থেকে পার্লামেন্ট উনি পদত্যাগ করবেন। আর একটা হলো পার্টির থেকে পদত্যাগ করা, দুইটা জিনিস। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আরও যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। আমি তো তাই মনে করি, নৈতিক যে ঘটনার প্রেক্ষাপটে এখানে উদ্ভূত হয়েছে, এরকম নৈতিক স্খলনজনিত কোনো কারণে মেম্বারশিপ বাতিল হওয়ার কারণ আমি দেখি না। দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। আমি আবার বলেন প্রশ্নটা। জি, স্পিকারের ভূমিকা অর্থাৎ আপনার কনস্টিটিউশনের 66 সাব আর্টিকেল 4 বলা আছে যে কোনো ব্যক্তি 70 সংক্রান্ত, আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয় তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা
নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে, চূড়ান্ত বলে বিবেচিত হবে। কিন্তু কোনো দল যদি তার কোনো মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন সেই দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। আমরা নির্বাচন অক্টোবরকে ধরে প্রস্তুতি নিচ্ছি। আগানটা আগেও বলেছি, আগান অসুবিধা, পিছানো কোনো অসুবিধা নাই। এখন লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা সরকারের সাথে অনেক কাজে সাপেক্ষে হয়, অনেক কাজে সরকারের সাথে জড়িত থাকে, সীমানা নির্ধারণ থেকে শুরু করে অনেক কাজে লিখিত আর অলিখিত হোক, সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে এই নির্বাচনটা সাধারণত সংগঠিত হয়ে থাকে। কাজে সেটা যদি ডিসেম্বর জানুয়ারি অক্টোবর থেকে যদি কোনো কারণে পিছানো লাগতে হতেও পারে। আর তাছাড়া আমরা এই মুহূর্তে যদি বলিও সেটাও কিন্তু সঠিক হবে না, কারণ একটা নির্বাচন হবে, সেই বন্যার পরিস্থিতি কি আছে, কোনো ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান জড়িত আছে কি না, ছাত্রদের পরীক্ষা আছে কি না, অনেকগুলো বিষয় বিবেচনা করে, আবহাওয়াটা কি থাকবে, সবগুলো বিবেচনা করে কিন্তু ডেট ফিক্স করা হয়। কাজেই এখনও নির্বাচন কমিশন কর্তৃক কোনো ডেট ফিক্স করা হয়নি। আমি সবসময় বলে আসছি যে আমাদের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকেই শুরু করাই এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। কারণ আপনার উপজেলা পরিষদের 3টা বোর্ড হবে, 3 জনের, চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান এবং পুরুষ চেয়ারম্যান আর একটা চেয়ারম্যান, পুরুষ বলতে কিন্তু নাই শব্দটা, আমি ভুল বললাম। চেয়ারম্যানের একটা ভাইস চেয়ারম্যান, একটা মহিলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একটা চেয়ারম্যান, এই 3টা হবে। আরগুলো কি হবে, ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তারা পদাধিকার বলে তার সদস্য হবে। এখন উপজেলা পরিষদ কম্পোজিশনে এই ইলেকশন না হলে কার দ্বারা কম্পোজিশন হবে, কনস্টিটিউট কিভাবে হবে, গঠন কিভাবে হবে। কাজেই সব অর্থেই, বাস্তব সব অর্থেই আমি মনে করি যে পৌরসভা এবং ইউনিয়ন কাউন্সিল আগে হওয়া জরুরি। জি, আচরণবিধি ওই দিনকে আমরা শেষ করতে পারি নাই, আমরা অন্য জায়গায় একটা পার্ট করেছি, একটা পার্টের পরে আমাদের অন্য ইভিএম অন্য কোনো কাজে চূড়ান্ত করতে পারি নাই। শিগগিরই চূড়ান্ত হবে, তবে করা আছে। এটা আপনি বলেন যে ড্রাফট করা আছে, শুধু কমিশনে পাস করলেই আমরা পাঠিয়ে দেব। না আগামীকাল এই সপ্তাহে, তার আজকে তো আজকে কি আজকে বুধবার, আজকে বৃহস্পতিবার, কাজেই আগামী সপ্তাহে হতে পারে, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারলাম। তো হয়ে যাবে, শিগগিরই হয়ে যাবে এটা। অক্টোবরের নির্বাচন বা আগস্টে তফসিল দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে শুরু হচ্ছে। এই জায়গাটা থেকে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো গ্যাপ রয়েছে না? আমরা সরকারের সাথে কোনো গ্যাপ নাই। আমি আপনাকে আগেও বলেছি যে নির্বাচন করতে হলে অনেকগুলো জিনিস ফ্যাক্টরকে বিবেচনা নিতে হয়, যে সেই ফ্যাক্টরগুলো বিবেচনা নিয়ে একটা সুবিধাজনক, কারণ এটা একেবারে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই ইলেকশনটা করতে হয়। কাজেই সেখানে সরকারের সাথে কোনো গ্যাপ আমরা মনে করি না। আমরা এরকম কোনো ঘোষণা দেই নাই যে অক্টোবরে ইলেকশন হয়ে যাবে, এরকম কিন্তু ঘোষণা দেয় নাই, তাহলে একটা গ্যাপের প্রশ্ন হতে পারে। আমরা বলেছি অক্টোবরকে ধরে প্রস্তুতি নিচ্ছি, সেটা 1 মাস পেছাতেও পারে, কাছাকাছি সময় হইতে পারে, তো হয়ে যাবে, ইলেকশন হয়ে যাবে, এ ব্যাপারে কোনো ভুল নেই। যে শিগগিরই সবগুলো ইলেকশন, যেহেতু সবগুলো আমাদের খালি আছে, কাজে ইলেকশন আমাদের হয়েই যাবে। আমার জানা নেই এখন, আপনাদের মাধ্যমে আপনারা কি মনে করেন, তার কি মেম্বারশিপ থাকা উচিত না থাকা উচিত না?
হ্যাঁ, আপনার ওনারে বলছি যে আমাদের একটা হচ্ছে জুডিশিয়াল মার্ট, এখন বলেন যে পার্লামেন্ট চিঠি দিবে। চিঠি পাওয়ার পরও আমরাও বিষয়টা বিবেচনা করবো, এমনটিও তো হতে পারে। আর আমি মনে করি দলীয় চিঠির বিনের সুযোগ খোঁজার চেষ্টা করা যেতেই পারে। এটা বললাম না ওটুকা একটা জিনিস যখন হয়, কার ইনিশিয়েটিভ হয়, এটা কিন্তু কঠিন প্রশ্ন। এরা কিন্তু এর উদাহরণ নাই। তবে আইনত আমরা কিছু করব না, আইন ছাড়াও তো অনেক কিছু, মানে চাক্ষুষ ছাড়াও তো কিছু হয়। আমরা হয়তো এটার উপর বলবো যে আপনারা এটা অনেক কিছু বলতে পারি, যে আপনি এটা পার্লামেন্টে জানা, তার তো একটা উত্তর দিতে পারি, এরাও তো একটা উত্তর হইতে পারে। এবং সেই উত্তর দিলেও কিন্তু এটা কোথাও কুট করেন না, সেটাও কিন্তু একটা অব্লিগেশন সৃষ্টি হয়ে গেল। যদি আমার কাছে আপনি একটা চিঠি দিয়েছেন, আগ বাড়িয়ে তো কোনোদিনই করবো না, এটা তো প্রশ্ন ওঠে না। কিন্তু যখন আপনি একটা চিঠি দিলেন, আপনার ইচ্ছে যদি এই চিঠি দেয় যে আপনাদের এই চিঠির ভিত্তিতে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব না, আপনাদের যদি অ্যাকশন নিতে হয়, একটা সাজেশন দিয়ে দিল, আপনি ইয়ের সাথে যোগাযোগ করে, পার্লামেন্টের সাথে যোগাযোগ করে। ইচি লিখবে কিনা আমি তা বলি না, যদি লিখে দেয় তাহলে কিন্তু একটা অব্লিগেশন হয়ে যায়, কাজে আমরা লিখবো না, আমি কোনো উত্তর দিচ্ছি না। তো চিঠি আসার পরে পরীক্ষা টরীক্ষা করবো, চিঠির ভাষাটা কি নিতে বলছে, আমাদেরকে অবহিত করছে ফর হোয়াট, রিকোয়েস্টিং টু টেক সাম অ্যাকশন। চিঠির ভাষাটাও তো একটা বিরাট বিষয়, কি লিখেছে। শুধু সার্টিফাই দ্যাট হি হ্যাজ বিন এক্সপেলড বাই দ্য কোর্ট, এটা হইতে পারে। পরের লাইন লিখতে পারে যে ফর টেকিং নেসেসারি অ্যাকশন। তখন একটা কিন্তু উত্তরের প্রশ্ন আসে। একটা চিঠি দিলেন, আমি কিছু করণীয় নেই, ফেলে রাখলাম। কিন্তু যখন আপনি বললেন যে একটু রিকোয়েস্ট করলেন যে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, তখন তাকে বলতে হবে যে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না এই কারণে। উত্তরও তো ইসি থেকে তার পার্টির কাছে দেওয়া যেতে পারে না। উনি আমার যতদূর মনে পড়ে যে উনি পদত্যাগ করছেন, কাজে 67 গেছে। উনি পদত্যাগ করতে চায় না। তারপরে দলের সাধারণ সম্পাদক হচ্ছে চিঠি পার্লামেন্টে দিচ্ছে, ইসিকেও দিচ্ছে। পার্লামেন্ট থেকে তখন সেই হিসাবে চললি ইসিকে এটা জানাইছে। যখন ট্রাইব্যুনাল শুরু হলো, শুনানি শুরু হবে, ঠিক তখনই সে গিয়ে পদত্যাগ করছে। তাই দেখলাম কোন পেপার বুঝতে যে তাহলে আমার এছাড়া 2020 সালেও স্যার বিএনপি যে এমপি ছিলেন ওটা শুনানি হয়েছে, ওটা শুনানি ইসি বাদ দিয়েছে, পার্লামেন্ট হয়ে আসছে স্যার। সেখানে কি এক্সপালশন হয়েছিল না উনি পদত্যাগ করছিলেন? কিন্তু ওটা পার্লামেন্ট হয়ে আসছে স্যার। তা তো বুঝে গেছেন, আমি দেখি তো এখন আমি আমার বেশি নিয়ে আপনার বলবেন কি যে উনি হ্যাঁ বলেন জি থ্যাংক ইউ। ইনফরমালি যে কথা বলি এটা ডন ডিসপুট।